نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দেশবাসী, আসুন আমরা ইসলামী রাষ্ট্র সম্পর্কে জেনে নিই। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? মহান রব্বুল আলামিন বলেছেন সূরাতুল হজের ৫১ নম্বর আয়াতে, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। মুমিন বান্দাদেরকে ক্ষমতা প্রদান করলে তারা ৪টি দফায় কাজ করবে। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালো কাজের আদেশ প্রদান করবে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাবে। মূলত এটি হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। কেউ যদি ইসলামী রাষ্ট্র দেখতে চায় তাহলে সে যেন সূরাতুল হজের এই ৫১ নম্বর আয়াতটি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ রব্বুল আলামিন কত বিজ্ঞ, কত মহান। তিনি কি সুন্দর বিজ্ঞানসম্মত কথা বলেছেন। আরো একটি রাষ্ট্রকে দুটি প্রধান মূলনীতিতে পরিচালিত হবে। সেটি হচ্ছে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবে, যেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লিয়াকুমান নাসু বিল কিসত। মানুষ যেন ইনসাফ প্রতিষ্ঠা করে। এবং আরেকটি হলো, যেটি কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে বললাম, তো কোনো বেদাতপন্থীকে সমর্থন করা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো বেদাতপন্থীকে ভোট দিল, সমর্থন করল, সে যেন ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করে। এজন্য প্রিয় দেশবাসী, আমাদের মনে রাখতে হবে, বিশেষ করে মুসলমানদেরকে মনে রাখতে হবে, কোনো বেদাতপন্থীকে যেন আমরা ভোট না দিই। তার কারণ, ভোট হলো একটু আমানত। এই আমানত যেন তেন পাত্রে প্রদান করা আদৌ ঠিক হবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই তোমাদের আমানত সমূহ প্রকৃত হকদারদের নিকট অর্পণ করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন
যাতে আমরা আজকের এই আলোচনার উপর আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।